প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, বিভিন্নভাবে মিথ্যাচার হচ্ছে সাইফুল হত্যাকাণ্ডকে নিয়ে, এবং সময় টিভি তারা রিপোর্ট করছে যে তাকে নাকি হিন্দু ভেবে হত্যা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমি আগেই বলি, সময় টিভিকে এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এগুলি আসলে মিথ্যা এবং ভিত্তিহীন। কিভাবে ভিত্তিহীন? আমরা যদি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামের অতীত রেকর্ডগুলি দেখি, তাহলে দেখা যায় যে উনি কিন্তু ইসকনের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। বিশেষ করে ইসকনের যে অপকর্ম, সেগুলির ব্যাপারে উনি সোচ্চার ছিলেন। যখন হাজারীগলিতে ইসকন যখন হামলা করলো দোকানগুলিতে, তখন কিন্তু উনি এই ব্যাপারে প্রতিবাদ করছিলেন। শুধু তাই না, উনি একজন ভারত বিরোধীও ছিলেন, এবং ভারতীয় সাংবাদিকরা যখন গুজব ছড়াইল মিডিয়াতে চট্টগ্রাম নিয়ে, তখনও উনি ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সর্বশেষ উনি চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে উনি একটা ভিডিও দিছিলেন যে চিন্ময় কৃষ্ণ শেখ হাসিনার হাত শক্ত করতে চায়, এই ব্যাপারে উনি প্রতিবাদও করছিলেন। এবং এই মামলাটার সাথে ওনার একটা গভীর সম্পর্ক আছে, যে উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী। আর এই মামলাটায় আরেকটা বিষয়, যে চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির মাধ্যমে কিন্তু রাষ্ট্রপক্ষে যারা আছে তারা কিন্তু মামলাটা জিতছে। কারণ চিন্ময় কৃষ্ণর কিন্তু জামিন নামঞ্জুর হয়েছে, তাদের জামিন মঞ্জুর হয় নাই। তার মানে তার পক্ষে যারা ছিল তারা কিন্তু হারছে। আর চিন্ময় কৃষ্ণের বিপক্ষে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী, তাদের ভিতরে অ্যাডভোকেট আলিফ অন্যতম। তো তারা কিন্তু জিতছে এই রায়টা। তো তাকে কি এখন সময় টিভি কি বলতে চাচ্ছে, যে হিন্দু ভেবে হত্যা করা? তার মানে কি মুসলমানরা তারে হত্যা করছে? কেন করবে? তিনি তো মুসলমানদের পক্ষের এবং নো মুসলিমদের একজন আইনজীবী হিসেবে পরিচিত। কেন মুসলমানরা তাকে হত্যা করবে? আর দ্বিতীয় প্রমাণটা আপনাকে দেখাই, এই যে দেখেন, মন্দিরের ভিতরে ত্রিশূল নিয়ে, অস্ত্র নিয়ে, মন্দিরের জিনিস, ত্রিশূল, অস্ত্র, এগুলি আদালত চত্বরে এগুলি নিয়ে ঢুকছে। আদালত চত্বরে ত্রিশূল অস্ত্র নিয়ে কারা ঢুকলো? এরা কারা? এরা কি মুসলমান? নিঃসন্দেহে না। তারপরে দ্বিতীয়ত, এই যে দেখেন জায়গায় জায়গায় অস্ত্র, তারপরে গেরুয়া পোশাক দেখেন, কমলা কালারের গেঞ্জি, গেরুয়া রঙের গেঞ্জি, তারপরে যে কোনো কাপড় চোপড়, এগুলি কি মুসলমানরা পরে না। এবং এরা দেখেন কারা, এদের হাতের ড্রাব ওঠি। তো প্রিয় দর্শক, তো এই হচ্ছে অবস্থা। তারপরে আবার এই হত্যাকাণ্ডের সাথে নাকি জড়িত নাজিম নামে এক আওয়ামী লীগ নেতা। তো তার সাথে আবার কুশাল বরণ চক্রবর্তীর একটা সম্পর্ক আছে। আসলে কি এই যে গন্ডগোলটা, এই গন্ডগোলটার আসলে নৈপথ্যে কারা? এই নৈপথ্যে আছে সি নেহাল চন্দ্র হালদার, যার নিয়ে আমি 2 দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলছিলাম। আর কুশাল বরণ চক্রবর্তী, যারা আপনারা সবাই চেনেন, কুশাল বরণ চক্রবর্তী ঢাকাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল। এই যে চিন্ময় কৃষ্ণরা যেদিন চট্টগ্রামে নেওয়া হলো, সেদিন কালকের আগের রাত্রে আপনার শাহবাগে, কিন্তু জনতার মায়ের টের খায় কুশাল বরণ চক্রবর্তীরা গেছে চট্টগ্রামে, এবং তাদের দ্বিতীয় পরিকল্পনা হয় যে চট্টগ্রামে সেখানে একটা সমস্যা ক্রিয়েট করা। তো সেটাই কিন্তু করছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, কিন্তু কুশাল বরণ চক্রবর্তীকে বাইরে রাখাটা খুবই ভুল হয়েছে। কারণ কুশাল বরণ চক্রবর্তী এবং এই যে চিন্ময় কৃষ্ণরা সব এক। এখন একজনের ধরছেন, ঠিক আছে, আরেকজন তো বাইরে আছে, সে তো ষড়যন্ত্র করছে, এবং এইটার পিছনে পুরা উস্কানি হিসেবে কাজ করছে তারা, এবং মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে এই সমস্ত বাইরে থাকা কালপিটরা। নেহার চন্দ্র হালদার, কুশাল বরণ চক্রবর্তী সহ আরও বিভিন্ন কালপিটরা কিন্তু বাইরে আছে। জুয়েলাইস, আরেকটা হচ্ছে জুয়েলাইস। এই জুয়েলাইস দীর্ঘদিন ধরে এগুলির পিছনে কাজ করতেছে, এবং সাবেক ছাত্রলীগের বিভিন্ন লোকদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো এগুলি বারবার কিন্তু আমি দেখাইছি, এবং সে প্রোফাইল লক করে রাখে। তার কেন লক করে রাখে? কারণ এগুলির ভিতরে সে ষড়যন্ত্র করে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং সময় টিভির যে মিথ্যাচার, সময় টিভিকে ক্ষমা চাইতে হবে। হিন্দুর ভেবে তাকে হত্যা করা হয়নি, পরিকল্পিত কিলিং করা হয়েছে, এবং সেখানে অস্ত্র নিয়েই তারা আন্দোলন করতে গেছে। শান্তিপূর্ণ আন্দোলনই যদি হয়, তাহলে তাদের হাতে ত্রিশূল কেন, অস্ত্র কেন? সুতরাং এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, এবং আইনজীবীর যে অ্যাক্টিভিজম, সেটা অনুযায়ী বলা যায় না যে তাকে মুসলমানরা মারছে, বরং তাকে মারা হয়েছে যে স্টাইলে, আবার জবাইও করা হয়েছে, মাথা তেলে দেওয়া হয়েছে। সুতরাং এটা যে ইসকনের সন্ত্রাসীরাই করছে এটা নিশ্চিত। সুতরাং ভুলভাল রিপোর্ট আপনারা করবেন না।
এবং রিপোর্ট আপনারা ক্ষমা প্রার্থনা করেন, দুঃখ প্রকাশ করেন।